ভাই ফাল্গুন ফাল্গুন যাত্রা মানে मैं तां तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। मैं तां तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। सोना सोना इतना भी कैसे तू सोना, सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। हो इश्क का रंग सफेद पिया, ना छल ना कपट ना भेद पिया। सौ रंग मिले तू एक वर्गा, फिर आतिश होया रेत पिया, रेत पिया।
ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई, जिस्म जैसे महकती हुई चांदनी, जिस्म जैसे मचलती हुई रागनी, जिस्म जैसे के खिलता हुआ एक चमन, जिस्म जैसे के सूरज की पहली किरण, जिस्म तरशा हुआ दिलकशो दिल नशी, संदली संदली मरमरी मरमरी। उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं। आफरी 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 आफरी, तू भी देखे अगर तो कहे हम नशी। आफरी 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 आफरी, उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं। जाने कैसे बांधी तूने अखियों के डोर, मन मेरा खिंचा चलाया तेरी ओर। मेरे चेहरे की सुबह जुल्फों की शाम, मेरा सब कुछ है प्यार से तेरे नाम। नजरों ने तेरी छुआ तो है ये जादू हुआ, होने लगी हूँ मैं हंसी। फूल की तरह शादाब है, चेहरा उसका है या कोई माताब है। चेहरा जैसे गजल, चेहरा जाने गजल, चेहरा जैसे कली, चेहरा जैसे कमल, चेहरा जैसे तस्वीर भी तस्वीर भी, चेहरा एक ख्वाब भी, चेहरा ताबीर भी, चेहरा कोई अलिफ लैल भी दास्तां। चेहरा एक पल यकीन, चेहरा एक पल गुमा, चेहरा जैसा के चेहरा कहीं भी नहीं। मारू मारू महजबी महजबी, उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं। आफरी 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 आफरी, तू भी देखे अगर तो कहे हम नशी। आफरी 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 आफरी, उसने जाना कि तारीफ मुमकिन नहीं।
जब से चढ़ गया रे तेरा फितूर, जब से चढ़ गया रे इश्क जो जरा सा था वो बढ़ गया रे तेरा फितूर, जब से चढ़ गया रे। तू जो मेरे संग चलने लगे तो मेरी राहें धड़कने लगे, देखूं जो ना एक पल मैं तुम्हें तो मेरी बाहें तड़पने लगे। इश्क जो जरा सा था वो बढ़ गया रे तेरा फितूर, जब से चढ़ गया रे तेरा फितूर, जब से चढ़ गया रे। তোমার ভজহরি কি নিবদ্ধ বউঠান? তোমার ভজহরি কি নিবদ্ধ বউঠান? পরশু নবীন মোড়লে ধান ঝেড়েছিলাম। পরশু নবীন মোড়লে ধান ঝেড়েছিলাম। আজ নবান্নের দিনে, আজ নবান্নের দিনে ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। গাম হয় ছেলে বুড়ো, গাম হয় ছেলে বুড়ো কত আনন্দ করছে, কত আনন্দ করছে। এই আনন্দের দিনে, এই আনন্দের দিনে, এই আনন্দের দিনে তোমার ছেলে রামদুলাল, তোমার ছেলে রামদুলাল আর মেয়ে জগদীশ্বরী, আর মেয়ে জগদীশ্বরী মুখ ভার করে ঘরে বসে থাকবে। মুখ ভার করে ঘরে বসে থাকবে। তাই কি কখনো হয় বউঠান? কখনো হয় বউঠান? আমি মোড়লের কাছ থেকে, আমি মোড়লের কাছ থেকে টাকা আদায় করে, টাকা আদায় করে পুজোর সবকিছু কিনে হাজির হলাম। পুজোর সবকিছু কিনে হাজির হলাম। নাও নাও চটপট করে পুজোর জোগাড় করো দেখিনি। চটপট করে পুজোর জোগাড় করো দেখিনি। হা করে দাঁড়িয়ে থেকো নি, হা করে দাঁড়িয়ে থাকো নি। ভজ ঠাকুরপো, ভজ ঠাকুরপো, খেটে খুটে যা রোজগার করো, খেটে খুটে যা রোজগার করো, তা যদি আমাদের সংসারে খরচ করো, তা যদি আমাদের সংসারে খরচ করো, তাহলে তোমার পেট চলবে কি করে? তাহলে তোমার পেট চলবে কি করে? কেন? কেন? তোমাদের বাড়ি থেকে, তোমাদের বাড়ি থেকে তিন কুলে আমার আর কে আছে বউঠান? তিন কুলে আমার আর কে আছে বউঠান? যা ঠাকুরের শ্রীচরণে পড়ে আছি বলে, যা ঠাকুরের শ্রীচরণে পড়ে আছি বলে এখনো আছি, এখনো আছি। নইলে কবে আমি এই দেশ ছেড়ে বৃন্দাবনে চলে যেতাম। নইলে কবে আমি এই দেশ ছেড়ে বৃন্দাবন চলে যেতাম। সত্যি বাবা ভজ ঠাকুরপো, সত্যি বাবা ভজ ঠাকুরপো, তুমি যে আমার রামপ্রসাদের কত উপকার করো, তুমি যে আমার রামপ্রসাদের কত উপকার করো, তা মুখে বলা যায় না। তা মুখে বলা যায় না। তোমাকে যে আমি কি বলে আশীর্বাদ করব, তোমাকে আমি কি বলে আশীর্বাদ করব? আশীর্বাদ যদি করো বউঠান, আশীর্বাদ যদি করো বউঠান, তাহলে এই আশীর্বাদ করো, তাহলে এই আশীর্বাদ করো, আমি যেন জন্ম জন্ম পেশাদ দা ঠাকুরের, আমি যেন জন্ম জন্ম পেশাদ দা ঠাকুরের, আমি যেন পেশাদ দা ঠাকুরের, পেশাদ দা ঠাকুরের শ্রীচরণে ঠাঁই পাই, শ্রীচরণে ঠাঁই পাই। দা ঠাকুর যেন আমাকে চরণ ছাড়া না করে, দা ঠাকুর যেন আমাকে চরণ ছাড়া না করে। যাও বৌমা, এই বৌমা কই? বৌমা কই? বৌমা যাও বৌমা, যাও বৌমা, জামাটা ঘরে তুলে রেখে জামাটা ঘরে তুলে রেখে ওদিকে একটা ডুব দিয়ে এসো, ওদিকে যাই একটা ডুব দিয়ে আসো, আর পুজোর জোগাড় করো গিয়ে। আর পুজোর জোগাড় করো গিয়ে। ভজ ঠাকুরপো, ভজ ঠাকুরপো, আর তুমি এই ভজ ঠাকুরপো, ভজ ঠাকুরপো, আরে বৌমা বৌমা ভজ ঠাকুরপো, ভজ ঠাকুরপো,
এই বেলায় আর কোথাও যেও না। এই বেলায় আর কোথাও পুজোর প্রসাদ পেয়ে এখানেই খাওয়া দাওয়া করে যেও। এখানেই খাওয়া দাওয়া করে তুমি যাও বাবু, ওই জায়গাতে বসো। দেখো দেখি মাঠান, দেখো দেখি মাঠান, বৌঠানের কথায় গা জ্বলে যায় না? বৌঠানের কথায় গা জ্বলে যায় না? আরে বাবা, আরে বাবা, আমাকে আবার ঘটা করে নেমন্তন্ন আমাকে করতে আবার হবে ঘটা না? করে নেমন্তন্ন করতে হবে নাকি? আমি আর দা ঠাকুর কি ভিন্ন? আমি আর দা ঠাকুর কি ভিন্ন? আমি কি এই বাড়ির মনীষী না? আমি কি এই বাড়ির মনীষী না? সত্যি ভজহরি, সত্যি বজহরি, তুই আর রামপ্রসাদ যেন সহোদর ভাই। তুই আর রামপ্রসাদ যেন সহোদর ভাই। তোমার ভরসাতেই তোমার ভরসাতেই আজ আমরা এই গায়ে টিকে আছি বাবা। আজ আমরা এই গায়ে টিকে আছি বাবা। এবারে যে একটু অঙ্গভঙ্গি করে তা তো বটেই, তা তো বটেই, তা তো বটেই, তা তো বটেই। মজা আছে বলেই তো, মজা আছে বলেই তো তোমাদের এই সংসারটা রক্ষা হচ্ছে বাবু। তোমাদের এই সংসারটা রক্ষা হচ্ছে বাবু। নইলে নইলে তোমার নেশাকর রামপ্রসাদ, তোমার নেশাকর রামপ্রসাদ, এই খবরদার খবরদার, এই খবরদার খবরদার, বেটা ভণ্ড বামন, এটা ভণ্ড বামন, আর একবার এই কথা উচ্চারণ করলে এক ঘুষিতে নাক ভেঙে দেবো। কি বললি বেটা ছোট লোক? কি বললি বেটা ছোট লোক? ছোট লোক আমি না তুমি। ছোট লোক আমি না তুমি। ছি ছি ভজহরি, পুজোর দিনে ব্রাহ্মণ বাড়িতে এসেছে। আর রাখো তোমার ব্রাহ্মণ, বেটা ব্রাহ্মণ হলে কি আর সুদের ব্যবসা করে? এটা ব্রাহ্মণ হলে কি আর সুদের ব্যবসা করে? শোনো নরহরি ঠাকুর, শোনো নরহরি ঠাকুর, শোনো নরহরি ঠাকুর, পেশাদ দা ঠাকুরের কাছে টাকা পাও, পেশাদ দা ঠাকুরের কাছে টাকা পাও, টাকার তাগিদা দেবে। তাকে নেশাকর বদনাম দিলে, তাকে নেশাখোর বদনাম দিলে তোমার কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আমিও নরহরি ঘোষাল, আমিও নরহরি ঘোষাল। তোকে এর মজা আমি বুঝিয়ে দেব। তোকে এই মজা আমি একার বুঝিয়ে দেব। শোনো পেশাদের মা, শোনো পেশাদের মা, পেশাদকে আজই আমার টাকা সুদ সমেত মিটিয়ে দিতে বলবে। পেশাদকে আজকেই আমার টাকা সুদ সহ বুঝিয়ে দিতে হবে, বুঝছো? পেশাদ তো বাড়িতে নেই বাবা। ওসব জোচ্চুরি আমি বুঝি না বাচ্চা, ওসব জোচ্চুরি আমি বুঝি না বাবা। বাড়িতে লুকিয়ে রেখে, বাড়িতে লুকিয়ে রেখে তবে রে সুৎখোর বামন, আমার দা ঠাকুর জোচ্চুর, আমার দা ঠাকুর জোচ্চুর। আজ তোর একদিন কি আমার একদিন, কাঁচা মাইরে কাঁচা কুচো মাইরে আসবে। ছি 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 বাবা ভজহরি, তুই থাম বাবা, তুই থাম বাবা। বন্ধ বন্ধ। ভজ ঠাকুরপো, এই কলসি দুটো ওনাকে নিয়ে যেতে বলো। এই কলসি দুটো ওনাকে নিয়ে যেতে বলো। এতে ঋণের কিছু টাকা পরিশোধ হলেও, পরিশোধ না হলেও, এতে ঋণের টাকা কিছু পরিশোধ না হলেও, এতে ঋণের টাকা কিছু পরিশোধ না হলেও সুদের কিছু টাকা শোধ হবে। সুদের কিছু টাকা শোধ হবে। কি করছো বৌমা? কি করছো বৌমা? আজ লক্ষ্মী পুজোর দিন, আজ লক্ষ্মী পুজোর দিন। দক্ষ কন্যা সতী স্বামী নিন্দায়, দক্ষ কন্যা সতী- এই আমার দিকে তাকাই, তোমরা সবাই আমার দিকে বলো। আমি পাবো না তোমার এত কথা বৌমা করে। দক্ষ কন্যা সতী স্বামী নিন্দায় দেহত্যাগ করেছিল মা। দেহত্যাগ করেছিল মা। লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন স্বামী নিন্দা শোনার চেয়ে স্বামী নিন্দা শোনার চেয়ে কলসি বেচা অনেক ভালো। কলসি বেচা অনেক ভালো।
খবরদার ভণ্ড কলসির দিকে তাকায় থাকবে আর কি। কলসি নিয়ে কলসি নিয়ে আগাইবো। খবরদার বামন, খবরদার বামন, লক্ষ্মী পুজোর দিন ওই ঘোড়ায় হাত দিয়েছ কি? লক্ষ্মী পুজোর দিন ওই ঘরে হাত দিয়েছো কি? আমি তোমার ঠ্যাং ভেঙে আমি তোমার ফেলবো। ঠ্যাং ভেঙে ফেলবো। আমার মাথায় রক্ত তুলো না, আমার মাথায় রক্ত তুলো না। এখনো বলছি, এখনো বলছি, মানে মানে এখান থেকে মানে বেরিয়ে মানে এখান যাও। থেকে কেটে পড়ো। বেশ, বেশ, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। কিন্তু এর একটা বিহিত না করে, কিন্তু এর একটা বিহিত না করে আমি ছাড়ছি না। আমি ছাড়ছি না। ছি ছি ভদ্র ঠাকুর, ছি ছি বড় ঠাকুরপো, লক্ষ্মী পুজোর দিনে বামুনকে অপমান। লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণকে অপমান। অমন বামুনের যদি, অমন বামনের যদি, অমন বামুনের জন্য যদি অমন বামনের জন্য যদি নরকেও বসতে হয়, নরকেও বসতে হয়, সেও ভালো। সেও ভালো। তবু আমার দেবতার তবুও মতো, আমার দেবতার মতো দা ঠাকুরের দা নিন্দে ঠাকুরের নিন্দে আমি কিছুতেই আমি সইব না। কিছুতেই সইব না। কাজটা কি ভালো হলো ভজু? কাজটা কি ভালো হলো বলো? পেশাদের বাপের শ্রাদ্ধের সময়, আমি কব পেশাদের বাপের শ্রাদ্ধের সময় তাদের বাপের শ্রাদ্ধের সময় ভিটে বন্ধক রেখে নিজে বন্ধক রেখে ওর কাছ থেকে টাকা ধার করেছিলাম। ওর কাছ থেকে টাকা ধার করিলাম। এখন যদি এখন যদি দেনার দায়ে বিনা দায়ে ভিটে বাজেয়াপ্ত করে নেয়, দিতে বাদে অক্ত করে নাই, তুমি কিছু ভেবো না মাঠান। তুমি কিছু ভেবো না মাঠান। নরহরির দেনা শোধ নরহরির দেনা করতে শোধ করতে আমি আমার ভিটে ছেড়ে আমি দেবো। আমার ভিটে ছেড়ে দেব। তবু তবু দা ঠাকুরের দা ভিটে ঠাকুরের ভিটে বাজেয়াপ্ত হতে দেবো বাজেয়াপ্ত না। হতে দেব না। আমরা কি এভাবে চালিয়ে যাব? ঠিক আছে, চালিয়ে যাব। ভালো হচ্ছে কি? দেখো নরহরি, এখন নরহরি মজার আসপদ্দা হাজার আসপদ্দা এতই বেড়েছে, এতই বেড়েছে ওই পেশাদের আশকারা। ওই পেশাদের আশকারা। আমি পেশাদের নামে আমি পেশাদের নামে আদালতে নালিশ করব। আদালতে নালিশ করব। দাও উৎকাটানো একটা। তাহলে বেটাকে জব্দ করা যাবে না। তাহলে আপনি যুক্তি দিন, তাহলে আপনি যুক্তি দিন, কি করা যায়। কি করা যায়। তারাও ভাবতে হবে, দুজনে ভাবতেছে একটু। মজা আর পেশাদের শ্রাদ্ধ হাজার পেশাদের শ্রাদ্ধ একসঙ্গেই করতে হবে। একসঙ্গেই করতে হবে। তাই হ্যাঁ গোসাই, তা হ্যাঁ গোসাই, বদ্যির ছেলে হয়ে ছেলে হয়ে পেশাদ মা মা বলে চেঁচিয়ে পেশাদ মামা বলে চেঁচিয়ে গ্রামের লোক এমনই ভাবে পটিয়ে ফেলছে যে গ্রামের লোক এমন ভাবে পটিয়ে ফেলছে যে এখন আমাদের দেখলে এখন আমাদের দেখলে কোনো বেটা পেন নামও করে না। কোনো বেটা পেন নামও করে না। ও হে বাবা বৃন্দাবন চন্দ্র হে, হে বাবা বৃন্দাবন চন্দ্র হে, তুমি এই পাষণ্ড দলন করো বাবা। তুমি এই পাষণ্ডের দলন করো বাবা। হ্যাঁ হ্যাঁ, দেখো নরহরি, দেখো নরহরি, আমি কদিন থেকে পেশাদকে জব্দ করার একটা মতলব ঠিক করেছি। পেশাদকে জব্দ করার মতো একটা মতলব ঠিক করেছি। কি মতলব গোসাই? কি মতলব? কি মতলব গোসাই? কি মতলব? ব্যাটারে ব্যাটারে বেটারে ঘরে রাত দুপুরে ঘরে রাত দুপুরে আটকে দিয়ে আগুন দিয়ে ওর গোষ্ঠী সহ একবার নিপাত ওর করে দেবো। পুষ্টি সহ একবার নিপাত করে দেবো। এ তো বড় উত্তম গোসাই। এ তো বড় উত্তম গোসাই। ও হে বাবা বৃন্দাবন চন্দ্র হে, হে বাবা বৃন্দাবন চন্দ্র হে, তুমি সত্য বাবা। তুমি সত্য বাবা। তাহলে আর দেরি না করে আজ রাতেই তা না হয় হলো, কিন্তু আগুনটা দেবে কে? আমি বাবা বৃন্দাবন চন্দ্রের সেবক। আমি এই হিংসাত্মক কাজ করতে পারবো না। তবে তুমি যদি না 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 আমিও পারবো না। আমি যে বৃন্দাবন চন্দ্রের প্রেমের কাঙ্গাল। দেখো নরহরি, একটা লোক আছে
কিন্তু তাকে যে কটা টাকা দিতে হবে, কিন্তু তাকে যে কিছু টাকা দিতে হবে, যা লাগে আমি দেব, যা লাগে সব আমি দেব। কিন্তু লোকটাকে বলো। কিন্তু লোকটাকে বলো। লোকটা ওই নেপাল বাগদি। লোকটা হলো ওই নেপাল বাগদি। হ্যাঁ হ্যাঁ, উপযুক্ত লোক গোসাই। এর উপযুক্ত লোক গোসাই। ওর ওর এই বিদ্যাটা ভালো জানা আছে বটে। ওর এই বিদ্যাটা ভালো জানা আছে বটে। তাহলে আজই আমি ডেকে পাঠাবো। এরশাদ বেটাকে মারতে পারলেই, এরশাদ বেটাকে মারতে পারলেই ভজা বেটাকে দেশ ছাড়া করে ছাড়বো। ওই ভজা বেটাকে দেশ ছাড়া করে সহজে না যায়, ওষুধ দেওয়া হবে। নেপথ্যে আসছে কি রামপ্রসাদের একটা গান, বড় টানা টানি পড়েছে, বড় টানা টানি পড়েছে। ওই শোনো তোমাকে দেখেই বেটা সুর ধরেছে, বড় টানাটানি পড়েছে। হাজার টানাটানি করলেও আজ আর ছাড়ছি না। ওকে আমি ছাড়ছি না। দুজনে একটু উকি ঝুঁকি মারবো আর কি সব দিক দিয়ে। তোকে কোন আসে না কে বাড়িরা আছে, এইবারে দেখছিলাম আমি একটু আগে। বড় টানা টানি পড়েছে, বড় টানা টানি পড়েছে, উপার্জনের নামটি নেই মা, দেনাই মাতা বিকিয়েছে, বড় টানা টানি পড়েছে, বড় টানা টানি পড়েছে। থাম বেটা থাম, ওসব চালাকি আর চলবে না। এখনই আমার সুদ সমেত টাকা সব টাকা ফেরত দিতে হবে। আজ টাকা কোথায় পাবো ভাই, তা আমি আর জানি না। এখনই টাকা দেয়, টাকা দিয়ে দিতে হবে, নইলে অপমান করবো। অপমান করে আর বাড়িতে ঢুকাই দিবি। তুমি রাগ করো না ভাই, আর 1 মাস সময় দাও, আমি তোমাদের সব টাকা মিটিয়ে দেবো। কেন? তুমি না 5 গায়ে গিয়েছিলে টাকা আনতে? পাইনি। সেখানে গিয়ে দেখি কলেরায় গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। তাই সেখানে মহামারী নিবারণের জন্য রক্ষাকালীর পুজো করে এলাম। গ্রামে এত ব্রাহ্মণ থাকতে তুমি বর্ধির ছেলে হয়ে কালী পুজো করে এলে। মায়ের পূজায় ব্রাহ্মণ বধিতে কোনো ভেদাভেদ নাই ভাই। অবশ্যই আছে। ব্রাহ্মণ থাকতে তুমি বর্ধির ছেলে হয়ে কালী পুজো করে এলে, তাতেই গ্রামের শান্তি হবে ভেবেছো? তাতেই কি গ্রামের শান্তি হবে তুমি ভেবেছো? কেন হবে না গোসাই? মা তো কারো একার নয়, বিশ্ব প্রসবিনী মা। ইতর ভদ্র ব্রাহ্মণ শূদ্র সকলেই পুজো নেন। থামো থামো বেটা, তুমি যেমন নেশাখোর তেমন কথাই বলছো। সত্যি বলেছো গোসাই, আমি মাতাল মায়ের নামামৃত সুরা পান করেছি। হ্যাঁ, এই জন্য আমি মাতাল হতে পেরেছি। এবার একটা গান, রসনায় রসনায় কালী, তুমি সন্দেশ সাথে পেয়ে যাও। রসনায় কালী কালী বলে আমি ডঙ্কা মেরে যাবো চলে, সোরা পান করি না রে, সুরা খাই যে কৌতূহলে। থাম থাম বেটা ভণ্ড মাতাল, দূর হয়ে যা এই মন্দিরের সামনে থেকে। নইলে তোকে এই নারায়ণ মন্দিরের সামনে
খরম পেটা করে একটা খরম পেটা করে এই গ্রাম ছাড়িয়ে দেবো। এই গ্রাম ছাড়িয়ে দেবো কিন্তু। এবার একটা গানের সুর আর একটা, মন ভুলো না কথার ছলে, মন ভুলো না কথার চলে, লোকে বলে বলুক মাতাল, বলে বলে বলুক মাতাল, সুরাপান করি না রে, সুরাপান করি না রে, সুদা খাই যে কৌতূহলে, কৌতূহলে। তবে রে হারামজাদা, তবে রে হারামজাদা, কপালে কিছু না দিলে যাবি না, কপালে কিছু না দিলে যাবি না। পরে পায়ের জুতা খুলে খরম দিয়ে একটা বাড়ি দেয়, ছাতা দিয়ে বাড়ি দিলে। এই মা মাগো, মা মাগো, তুমি হাসো না বাবা, তুমি হাসো না, তোমার বাড়ি দিতে তোমার বাতা ফাটে গেছে, তুমি যদি মা মাগো, তুমি এই অবধ সন্তানদের মার্জনা করো মা, তুমি এদের ক্ষমা করো মা, ক্ষমা করো ক্ষমা করো। ভণ্ডবিটাকে উপযুক্ত দিয়েছে। কি বলো হে নরহরি, কি বলো হে নরহরি, যথার্থই দিয়েছেন গোসাই, যথার্থই দিয়েছেন গোসাই। বড় পীড়িত হয়েছি, বড় পীড়িত হয়েছি। এসো হে, এসো হে নরহরি গোসাই, নরহরি গোসাই, একটু তাম্র সেবন করি, একটু তাম্র সেবন করি। ওহে বাবা বৃন্দাবন চন্দ্র হে, ওহে বাবা বৃন্দাবন চন্দ্র হে, তুমি সত্য বাবা, তুমি সত্য বাবা, তুমি সত্য, তুমি সত্য। বারণ করো না মাঠান, তুমি আমাকে বারণ করো না মাঠান। যে শালারা আমার পেশার দা ঠাকুরের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে, তাদের রক্ত না দেখা পর্যন্ত আমি জল গ্রহণ পর্যন্ত করবো না। স্থির হও, স্থির হও ভদ্র ঠাকুর বউ, রাগ তোমার মাথায় চড়েছে, এখানে একটু বসো বাবা। না না মাঠান, আমার বসার সময় নেই। শালা নরহরি আর রাজু গোসাই, ওদের রক্ত না দেখলে যে আমার মাথা ঠান্ডা হবে না। ভজ ঠাকুরপো উনি খেয়ে উঠেছেন, উনি খেয়ে উঠেছেন, এবার তুমি খেয়ে নেবে, চলো। আমি খাবো না, খেতে আমার রুচি হচ্ছে না বৌঠা। তা ঠাকুরের রক্ত দেখে আমার বুকের রক্ত মাথায় উঠে গেছে। শালা নরহরি আর রাজু গোসাই, তোদের কপালে কপালের রক্ত আমার মাথায় না মাখলে, তোদের রক্ত আমার কপালে না লাগালে আমার খাওয়ার রুচি হবে না।
বজ ঠাকুরপো, ভজু ঠাকুরপো, ওর রক্ত দেখে দেখে তোমার রক্ত যদি মাথায় উঠে যায় আমার রক্ত যদি মাথায় উঠে যায় তাতে তাতে তাহলে আমাদের বুকের মধ্যে তাহলে আমাদের বুকের মধ্যে কি হচ্ছে বলতো? কি হচ্ছে বলো তো? আমরা যদি ক্ষমা করে করতে পারি আমরা যদি ক্ষমা করতে পারি তাহলে তুমি পারবে না কেন ভাই? একটা পান নিয়ে পারবে না কেন ভাই? এসো, এসো হাত পা ধুয়ে পা ধুয়ে ঠান্ডা হয়ে খাবে এসো। ঠান্ডা হয়ে খাবে এসো। ঠিক আছে, ঠিক আছে। আজ তোমাদের দয়ায় আজ তোমাদের দয়া ওই শালারা বেঁচে গেল। ওই শালারা বেঁচে গেল। ওসব কথা ভুলে যা ভগহরি, সব কিছু ভুলে যা। সাইলেন্ট সাইলেন্ট। ও কথা বলো না মাঠান। ও কথা বলো না মাথা। আজ তোমাদের কথায় ওরা ছাড়া পেলেও বটে, আজ তোমাদের কথায় ওরা ছাড়া বলে বটে, কিন্তু দাগটা কিন্তু দাগটা আমার বুকে বসে রইল। আমার বুকে বসে রইল। ফের যদি কখনো যদি কখনো ওই শালারা দা ঠাকুরের গায়ে একটা কাটার আঁচড় দেয় ওই শালারা গান দাদান ঠাকুরের গায়ে একটা কাটা আঁচড় দেয়, তাহলে তাহলে এই লাঠির এই লাঠি বজ ঠাকুরপো, ঠিক আছে বউটান, ঠিক আছে। চলো চলো, দিদি আমার নারী বুড়ি চলে যাচ্ছে, এবার নারী বুড়ি চলে যাচ্ছে, এবার খেতে দেবে। চলো এবার খেতে দেবে, চলো। এসো মা, তোমার সন্ধ্যানিকের জায়গা করে দিচ্ছি। সন্ধানের জায়গা করে দিই। কি পারবে তো? পারবে তো? এগিয়ে দেখে কি যে বলেন কর্তা, কি যে বলেন কর্তা, টাকা পেলে টাকা পেলে এই নেপাল বাগদি সব করতে পারে। এই নেপাল বাগদি সব করতে পারে। সাবধান সাবধান, যেন ধরা পড়ে যাস নে। ধরা পড়ে যাস। এগিয়ে এগিয়ে এই বয়সে এই বয়সে 500 করে আগুন দিয়েছি, 500 করে আগুন দিয়েছি, কোনো শালা তো ধরতে পারেনি আমাকে। কোনো শালা তো ধরতে পারেনি আমাকে। আমি তোমার শ্রীচরণের আশীর্বাদ থাকলে, আমি তোমার শ্রীচরণের আশীর্বাদ থাকলে এবারও আগুন দিয়ে এবারও আগুন দিয়ে পগার পার হয়ে যাব। পগার পার হয়ে যাব। এই নে 10 টাকা, এই 10 টাকা। এই রে, কাজ শেষ হলে কাজ শেষ হলে আর বাকি 10 টাকা পাবি। আর বাকি 10 টাকা পাবে। উহ, বাকির কারবারে নেপাল বাগদি করে না কর্তা ঠাকুর। বাকির কারবারে নেপাল বাগদি করে না কর্তা ঠাকুর। নগদ টাকা দাও, নগদ টাকা দাও, কাজটা বুঝে নাও। কাজটা বুঝে নাও। আগেই যে সব দেব, আগেই যে সব দেব, শেষে তুই যদি ফাঁকি দিস, শেষে তুই যদি ফাঁকি দিস, বেশ তো। বেশ তো, দাঁড়িয়ে থেকে নিজের চোখেই দেখে নাও। নিজের চোখেই দেখে নে। ঠিক আছে, ঠিক আছে। নে বেটা আর 10 টাকা নে নে বেটা 20 টাকা নে। এই নেপালকে সঙ্গে করে এনেছো নরহরি? নেপালকে সঙ্গে করে নিয়ে এসেছে নরহরি। হ্যাঁ গোসাই, হ্যাঁ বিশাল। পেশাদের আজ সর্বনাশ করে ছাড়বো। পেশাদের আজ সর্বনাশ করে ছাড়বো। এদিকে এদিকে আমার যে বড় সর্বনাশ হয়েছে, আমার যে বড় সর্বনাশ হয়েছে তা বোধহয় শুনেছো। তা বোধহয় শুনেছো। হ্যাঁ শুনলাম। হ্যাঁ হ্যাঁ শুনলাম। আজ আপনার ছোট নাতিটা মারা গেছে। আজ আপনার বড়ই দুঃখের কথা। যাক, তাহলে বাবা নেপাল চন্দর, তাহলে বাবা নেপাল চন্দ্র আর দেরি কেন? আর দেরি কেন? শুভস্য শীঘ্র। শুভস্য শীঘ্র। রাত করলে আবার চাঁদ উঠে পড়বে যে। রাত করলে আবার চাঁদ উঠে পড়বে। এখনো যে পেশার দা ঠাকুর জেগে আছে কর্তা, পেশার দা ঠাকুর জেগে আছে কর্তা, ঘুমাবার সময় তো দেবেন। ঘুমাবার সময় তো দেবেন। দরজার কাছে দিয়ে নরহরি উঁকি মারে দেখেন। এই দেখা কি ঘুমাইছে? হয় হয়। দরজার শেকল টেনে, দরজার শেকল টেনে, দরজার শিকল টেনে আগুন দে না বাবা। আগুন দে না বাবা, তুই আগুন দে। স্বগোষ্ঠী মরুক, ওর স্বগোষ্ঠী মরুক। বেশ বেশ, তোমরা তাহলে বাড়ির পিছনে গিয়ে দাঁড়াও, তোমরা তাহলে বাড়ির পিছনে দাঁড়াও, আমি শেকলটা টেনে দিয়ে আসি। আমি শেকলটা টেনে দিয়ে আসি। পিছনে গিয়ে তোমাদের সামনেই আগুন দেব। পিছনে গিয়ে তোমাদের সামনেই আগুন দিব। চোখে দেখে নিও, চোখে দেখে নিও।
যখন আগুন দেয় তখন দিবি সবাই যে আগুন আগুন কে চিৎকার চিৎকার করবো আর কি। আমি কি সেবা করি থাকা চলো নর হরি গোসাই, চলো নর হরি গোসাই, নেপালের কেরামতি দেখি, নেপালের কেরামতি দেখি। ওহে বাবা বৃন্দাবন চন্দ্র হে, ওহে বাবা বৃন্দাবন চন্দ্র হে, তোমার ভক্তের তুমি রক্ষা করো বাবা, তোমার ভক্তের রক্ষা করো বাবা, পাপ বিনাশ করো, পাপ বিনাশ করো, পাপ বিনাশ করো। এবার আছে গে কইছিলাম একজন কালী রাখবো, এই কালী পাষণ্ড নরহরি ভক্ত আজগুসাই, তোরা আমার প্রাসাদ ঠাকুরের ঘরে আগুন দিতে এসেছিস, কিন্তু আমি তোদেরকে আটকে দেব। আমার প্রাসাদ ঠাকুরকে লক্ষ্য করে থেকে সর্বদা আমি রক্ষা করছি। তোদের সাধ্য কি? তোরা আর প্রাসাদ ঠাকুরের কেশাগ্র স্পর্শ করতে পারবি না। যাক নিশ্চিত হলাম, নিশ্চিত হলাম। ঘরে শিকল টেনে দিয়ে এসেছি, ঘরে শিকল টেনে দিয়ে এসেছি। যাই যাই, এবার ওর ঘরে আগুন ধরিয়ে দে। ও যাই, ওর ঘরে আগুন ধরিয়ে দিই। আচ্ছা তুমি আবার বাইরে গেলে কেন? আগুন ধরা যাচ্ছে নেপাল ফিরে আয় বাবা, নেপাল তুই ফিরে আয়। কে 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 ডাকে? কে ডাকে? নেপাল তুই ফিরে আয়, পেশাদ ঠাকুরের সর্বনাশ করিস না, ফিরে আয়। না কিছু না, না কিছু না, ওটা বাতাসের শব্দ। ওটা বাটার শব্দ। যাই যাই, আগুনটা ধরিয়ে দিয়ে আসি। এটা ধরিয়ে দিয়ে আসি। যাও। নেপাল নেপাল ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে পেশাদ, তোরা সব বাইরে বেরিয়ে আয়। কে যেন ঘরে আগুন দিয়েছে, আগুন দিয়েছে, আগুন দিয়েছে। দা ঠাকুরের ঘরে শেকল ধরে আগুন দিয়েছে। দা ঠাকুর, দা ঠাকুর বেরিয়ে এসো। নেপথ্যে বদ ঠাকুর গো, বদ ঠাকুর গো, এই নেপথ্যে একজন গো, বসে 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 বদ ঠাকুর গো, বদ ঠাকুর গো। ভয় নেই, ভয় নেই বৌঠা। এই ভজা বেঁচে থাকতে কোন শালারা তোমার মারতে পারবে না। দাঁড়াও, আমি দরজা ভেঙে দিচ্ছি। আচ্ছা তোমরা এবার আমি কাউকে ছাড়বো না, তোমরা বেরিয়ে যাবো, পরে আবার ঢুকবো। হ্যাঁ, আমি তোদেরকে বলি দিয়ে রক্ত পান করবো, কাউকে বাঁচতে দেবো না। হাসি দিয়ে চলে যাও। চলো নর হরি গোসাই, চলো নর হরি গোসাই, আমরাও পালিয়ে যাই, আমরাও পালিয়ে যাই।
ওই নেশা করকে জমিদারটাও মাতাল বোধ হয়, জমিদারটাও মনে হয় মাতাল বোধ হয়। মুরুব্গে মরুকে জমিদার বেটা। জমিদার আমরা তো আর একটা দাও, আমরা তো একটা দাও মারলাম। আমরা তো একটা দাও মারলাম। কিরকম কিরকম বিষয় কিরকম বুঝাই বরপন্থা এসে বরকন্তা শেষে পেশাদের বাড়ি খুঁজছিল। পেশাদের বাড়ি আমি বেটাকে আমার বাড়ির সামনে এনে আমার বাড়ির সামনে এনে বললাম, এই যে পেশাদের বাড়ি। এই যে পেশাদের বাড়ি। তারপর যখন ভজার নাম করলো, যখন ভজার নাম করলো, বললাম আমি সেই লোকটাকে 30 টাকা আমার হাতে দিয়ে বললে, 30 টাকা আমার হাতে দিয়ে বললে, রামপ্রসাদ দা ঠাকুরের মায়ের হাতে দিও। রামপ্রসাদ দা ঠাকুরের মায়ের হাতে দিও। রামপ্রসাদ দা ঠাকুর, রামপ্রসাদ দা ঠাকুর বেটা কলকাতায় গিয়ে একেবারে ঠাকুর বনে বসেছে। ঠাকুর মনে বসেছে। ওর ষষ্ঠীর পিণ্ডি করে দেবো। মরুক গিয়ে যাক গোসাই, এই দফায় 30 টাকা মেরে দিলাম। এই দফায় 30 টাকা মেরে দিলাম। এবার থেকে প্রতি মাসে মাসেই বরকন্দাজ আপনার বাড়িতে এসে টাকা নিয়ে আসবে। একেবারে পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। উফ, আমি টাকার কথা ভাবছি না নরহরি, আমি ভাবছি অন্য কথা। আচ্ছা, পেশাদ দা ঠাকুরের গুরু ওকে মোহিনী বিদ্যা শিখিয়ে দিয়েছে। নইলে মাতাল নেশাখোর বেটা যেখানে যায় সেখানেই লোক পটিয়ে ফেলে। সেখানে লোক পটিয়ে ফেলে। মোহিনী বিদ্যের যা ক্ষমতা তা খুব বোঝা গেছে। কই আপনার উপর একটা মোহিনী বিদ্যা ফলাতে পারছে না। তুমি আমি যে বাবা বৃন্দাবন চন্দ্রের সেবক, আমাদের উপর কি মোহিনী বিদ্যা খাটে? ওহে বাবা বৃন্দাবন চন্দ্র হে, তুমি ভরসা। তাহলে নরহরি এবার পেশাদ বেটার পাঠানো টাকার অর্ধেকটা আমাকে দাও। মানে দিতে চাইবো না আর কি। এই যে দিচ্ছি গোসাই। কিন্তু গোসাই পরের মাসে টাকা এলে আমি যেন বাদ না পড়ি। রাম কহ সে কি কথা নরহরি? ওহে বাবা বৃন্দাবন চন্দ্র হে, তাহলে টাকাটা দাও। কোনো বেটা দেখতে পেলে আবার চোখ কাটাবে। এই কালিকা চুল ছাড়। জি বাবা, কালির চোখে চশমা দেয় নাকি? তাহলে টাকাটা দাও। কোনো বেটা দেখতে পেলে আবার চোখ কাটাবে। কি ঠাকুর
কি গোসাই কি গোসাই? চুরির টাকা ভাগাভাগি হচ্ছে বুঝি? চুরির টাকা ভাগাভাগি হচ্ছে বুঝি? কে 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 বললে কে বললে কে বললে চুরির টাকা? কে বললে? আমি বলছি। আমি বলছি। দেখেছো নরহরি? দেখেছো নরহরি? ছোট লোক বাগদির মেয়েটার স্পর্ধা দেখেছো? ছোট লোক বাগদির মেয়ের স্পর্ধা দেখেছো? পেশাদের বেটাই এই ছোট লোকগুলোকে পেশাদের বেটাই এই ছোট লোকগুলোকে মাথায় তুলেছে। নইলে ব্রাহ্মণের মুখের সামনে ব্রাহ্মণের মুখের সামনে এ কথা বলতে সাহস পায়। এই পুষকে বাগদির মেয়ে। বেরো বেরো হারামজাদি। নইলে এই করেন কি গোসাই? করেন কি করেন কি? ছোট জাত বাগদির মেয়ে। ছোট জাত বাগদির মেয়ে ওকে স্পর্শ করলে আপনার শরীরটা যে অপবিত্র হয়ে যাবে। তার চেয়ে আল গোছে বেটির চুলের মুঠি ধরে মারুন এক আছাড়। চুলের মুঠা ধরে মারুন এক আছাড়। একটা হাসি মারো কালী। সীতা দেবীর চুলের মুঠি ধরেছিল রাবণ রাজা। সব অংশে মরেছে দ্রৌপদী। চুল ধরেছিল দুঃশাসন। অকালে জমের বাড়ি গেছে। ছেলে মেয়ে চুলির মুঠি ধরলে কেউ কোনোদিন নিস্তার পায়নি। নরহরি ঠাকুর আজু গোসাই এই বাগদির মেয়ের চুলির মুঠি ধরলে তোমাদেরও বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নরহরি ধরো তো ছোট লোক বাগদির মেয়েটাকে ধরবে না কিন্তু আর ধরতে যাবে আর তুমি মাঝখানে চলে যাবা। কি মেয়েটা পালালো কোথায়? হাসি দাও, তুমি হাসি দাও। নরহরি এ যে সেই হাসি। আবার হাসি দাও। ওই দেখুন গোসাই ছুরি এখান থেকে লাফিয়ে ওই খেজুর তলায় দাঁড়িয়ে হাসছে। বাগদির মেয়ে তো নয়। বাগদির মেয়ে ধুকরি মন্তর জানে। ধরো তো ওকে, ধরো তো। আজ ওর ধুকরি মন্তর ছুটাবো আমি। এই পাশ দিয়ে তুমি যাও, ওই পাশ দিয়ে আমি যাই। দেখি বেটি পালাই কোথায়। একেবারে চ্যাং দুলা করে ফেলবো না। আমি এদিকে যাই। কালী চলে যাও না। কালী গেছে গা। এই বজরি কই? এই ইয়ে কই?
দুই হাতি করে জিব্বা বাই করে আমি কিছু করিনি আমাকে মেরো না আমাকে মেরো না তুমি একটা হাসি দাও ও কি বিকট রাক্ষসী মূর্তি নরহরি চলো পালিয়ে যাই আমি তোদের কাউকে ছাড়বো না আমি তোদের রক্ত পান করবো কাউকে বাঁচতে দেবো না একটা হাসি দিয়ে বেরিয়ে চলে যাও চলো নরহরি গোসাই আমরাও পালিয়ে যাই সবাই চুপ, সবাই একবার বৌদির মুখের দিক তাকাও, টাকা দিয়ে বলেছে দাদা রুটি দেখতে দাও, বৌদির মুখের দিক সবাই একবার তাকাই দাদা কিভাবে টাকা দিয়েছে খুশি হয়ে আমাদের
আস্তে আস্তে তো দিতে পারতেছে। আচ্ছা দুইটা দেন ভাঙা নেব না নোট কেন ভাঙা চলে না এখানে বেশি টাকা ওইটাতে পাতা কম না আমরা কমই নেব। না বেশি নেব না দুই পিস অনলি দাও দুটো দিয়ে দাও। আর যদি বৌদি নিজের পক্ষ থেকে মনে করে আমাদের আর 2-4 কেজি বেশি দেয় এটা বলে গাড়ি করে করে ঢুকে দিই পাঁচটা দিছি দুইটা না আর 5টা দাও আরে আমরা পাঁচটা বাইরে তো গরমে রুমে ওই রুমে ঠান্ডা আছে দুইটা দাও হ্যাঁ আমরা ফ্যান দিয়ে দেবো সমস্যা নেই ভাই দাম কিন্তু বাইরে দাও না তাহলে আমি কি করব গরম লাগতেছে এসি অর্ডার দিতে আসতেছে সমস্যা নেই। তো 7.5 আসতেছে আচ্ছা ঠিক আছে পান্ডু চুন্ডি আমার দরকার 7,000 দিচ্ছে পান্ডু দিছিস আর 500 টাকা কম দিও তোমার ভাই বোন তোমার ফকির বানাই দিছে আমি শুরু থেকে দেখছি ওইদিকেও দাও আমার বেশ করে দিও কালকে আমি শিখাই দিব তো সবাইকে হ্যাঁ দেন দাদা নাচো বাইরে থেকে নাচো ও বন্ধু লাল গোলাপি এই যে জনগণ এই যে আমি না মাকে ধরে ক্লিয়ার রুম ক্লিয়ার করে দাও একজন না হয়ে এলাকায় ও আমরা লাগে এই দাও সাইড দাও প্লিজ ওয়েলকাম সমস্যা নেই প্লিজ ওয়েলকাম